বহু ক্ষেত্রে আমাদের ভেতরে অনেক বিষয় নিয়ে দুশ্চিন্তা আসতে থাকে। এই দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করা এক প্রকার প্রচুর মুশকিল হয়ে যায়। সেই সময় মানুষ কী করবে সেটা ভেবে পায় না। তার রাতের নিদ্রা উড়ে যায়, দিনের বিভিন্ন কাজকর্ম ব্যাহত হয়, তার শরীরের এই যে মেশিনারি, এই যে ফাংশনসও ঠিকঠাক মতোভাবে কাজ করে না, যার ফলে তার দৈনন্দিন ক্রিয়াকর্ম এবং তার মানসিক উত্তেজনার প্রভাবে প্রচুর পরিমাণে ব্যাহত হয়। তো সবচেয়ে বড় বিষয়, এই দুশ্চিন্তাকে আজকে নিয়ন্ত্রণ করবে কি করে, সেই নিয়ে আজকে এই ভিডিওটা আমি বানাতে চলেছি। তাই এই ভিডিও শুরু করবার আগে আমি আপনাদের সবাইকে বলবো, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত ধরনের মানসিক সমস্যার সমাধান আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। সবচেয়ে বড় বিষয়, দুশ্চিন্তা আপনি কি নিয়ে করছেন সেই বিষয়টাকে আপনাকে প্রথমে ক্ল্যারিফাই করতে হবে। আপনি কোন বিষয়টাকে নিয়ে দুশ্চিন্তায় মগ্ন হয়ে আছেন, কিসের জন্য বারংবার বারংবার এই দুশ্চিন্তাটা আসছে, এই চিন্তাটা বারংবার কেন আসছে, আপনি কোন বিষয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছেন, আগে সেটিকে আগে দেখুন। আপনি কি কোনো মানুষের সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় রত আছেন? আপনি কি আপনার ফাইন্যান্সিয়াল পজিশনস নিয়ে দুশ্চিন্তা করছেন? আপনি কি আপনার নিজের জীবনের কোনো বিশেষ মেজর প্রবলেমস হয়েছে? আগে ফাইন্ড আউট করুন। দেখুন, দুশ্চিন্তা আপনার দু প্রকারে দূর হতে পারে। এক, যখন আপনার মন ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকবে, এটা হচ্ছে স্পিরিচুয়াল লাইন। যখন আপনার মন ঈশ্বরের সঙ্গে সংযুক্ত থাকবেন এবং এই ফিলোসফিটা আপনার ভেতরে কাজ করবে যে সাক্ষাৎ পরমেশ্বরই জগৎ সংসার চালাচ্ছে, উনি এই পুরো জগৎ সংসারের প্রত্যেকটি উপাদানকে নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ আমার জীবনেও যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে এবং আমার জীবনেও যদি কিছু খারাপ ঘটে থাকে, তাহলে তার পেছনের সব থেকে বড় কারণ উনি নিজে। উনি চাইছেন আমাদেরকে প্রত্যেক মুহূর্তে জীবনে তুলে ধরবার, যাতে আমরা প্রত্যেকটা খারাপ ঘটনার এক্সপিরিয়েন্স থেকে নলেজকে গ্যাদার করতে পারি এবং জীবনে এগিয়ে যেতে পারি। কিন্তু যদি আমরা এই ধারণাটাকে না রাখি, তাহলে আমাদের ভেতরে দুশ্চিন্তা এসে পড়ে। তো সেই জন্য আগে এইটুকুনি নিজের মনে রেখে দিন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন এবং ভাবুন যে এটা আপনার পরীক্ষার জন্য উনি প্রস্তুত করেছেন। উনিই আপনাকে এখান থেকে বাইরে বার করবেন। এর আগেও আপনি বহু সমস্যার সম্মুখীন হয়েছেন, এখনও হচ্ছেন, ভবিষ্যতেও হবেন। তো বড় বড় মেজর প্রবলেমস হয়তো এখন আসছে, যেটা আগে কখনো আসেনি। তার কারণ আপনি আগের থেকে বেশি স্ট্রং হয়েছেন, আর এই বেশি স্ট্রং হয়েছেন বলেই আপনার কাছে সব থেকে বড় বড় সমস্যাগুলো হয়তো আসছে, যে সমস্যার সমাধান হয়তো আপনি এখন বার করতে পারছেন না। কিন্তু যখন কোনো সমস্যার সমাধান আপনি বার করতে পারবেন না, তখন সেই সমস্যার সঙ্গে একটু দাঁড়িয়ে যান, একটু অপেক্ষা করুন, একটু ধীরভাবে সেই সমস্যাটাকে দেখবার প্রয়াস করুন। পৃথিবীর যত সমস্যা আছে তার কেন্দ্রবিন্দুকে বোঝবার প্রয়োজনীয়তা আছে, আর সেই কেন্দ্রবিন্দু সেই সমস্যা নিজেই বলে দেয় যে সেই সমস্যার আসল কেন্দ্রবিন্দু কী, অর্থাৎ সূত্রপাতটা কোথা থেকে হয়েছিল। যখন আপনি সেই সমস্যার বীজ ধরতে পারবেন, তখনই সেই সমস্যার সমাধান আপনার সামনে চলে আসবে। সেই জন্য আপনাকে ধৈর্য সহকারে সেই সমস্যার সঙ্গে একটু দাঁড়িয়ে যেতে হবে। যদি সেই সমস্যার সমাধান করবার সামর্থ্য আপনার কাছে থাকে, তো আপনি অবশ্যই সমস্যার সমাধান করুন, এবং যত তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান করতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন। কিন্তু যদি আপনি সমস্যার সমাধান না করতে পারেন, তাহলে সেই সমস্যার সঙ্গে টিকে গিয়ে একটু দাঁড়িয়ে যান, কারণ সেই সমস্যাই কালক্রমে নিজের সমাধান বার করে দেবে। পৃথিবীর প্রত্যেকটা সমস্যার ভেতরেই সমাধান লুকিয়ে থাকে, সমস্যাই নিজের ভেতরে সমাধান বলে দিতে পারেন। সেই জন্য সেই সমস্যার সঙ্গে একটু অপেক্ষা করুন, একটু গভীরভাবে বিচার করুন। দুশ্চিন্তার থেকে সাধারণ চিন্তা করুন। দুশ্চিন্তা মিন কি? বারংবার বারংবার এমন কিছু বিষয় নিয়ে চিন্তা করা যে চিন্তার কোনো মিনিংই হয় না। আর এখানে সুচিন্তা মানে কি? সুচিন্তা মানে প্রবলেমসের সলিউশনস করা। প্রবলেম ওরিয়েন্টেড মাইন্ড বারংবার দুশ্চিন্তাকে বয়ে আনে, কিন্তু সলিউশন ওরিয়েন্টেড মাইন্ড আপনার সলিউশনসকে টেনে নিয়ে আসবে। এই সলিউশনস ওরিয়েন্টেড মাইন্ডই আপনার সুচিন্তক মন। এই সুচিন্তক মনই আপনার জীবনে সব থেকে বেশি এসেনশিয়াল ভূমিকা গ্রহণ করে, যেটা কিনা আপনার জীবনে সমস্ত সমস্যা থেকে সমাধানের দিকে নিয়ে যায়। এই চিন্তাটাই আপনাকে ধারণ করতে হবে। এমন চিন্তা করুন যে চিন্তা আপনার নিয়ন্ত্রণে আছে। সেই চিন্তার নিয়ন্ত্রণ, সেই বিষয়ের নিয়ন্ত্রণের ক্ষমতা যদি আপনার কাছে থাকে, তাহলে তার সমাধানও আপনার হাতে থাকবে। আর যদি সেই বিষয় নিয়ে ভাবেন বা মাথায় যদি সেই বিষয়ে চিন্তা আসে যে বিষয়ের নিয়ন্ত্রণ হয়তো আপনার হাতে নেই, তাহলে সেই বিষয়টা ঈশ্বরের কাছে ছেড়ে দিন। ভেবে নিন এটাই নিয়তি ছিল, এটাই সাক্ষাৎ ঈশ্বরের ইচ্ছা ছিল, কিংবা এটাই আপনার পূর্বজন্মের কোনো কৃতকর্ম ছিল। যে কোনো কিছু অদৃশ্য বিষয়ের প্রতি
কিংবা সাক্ষাৎ পরমেশ্বরের প্রতি যদি আপনি আপনার প্রেজেন্ট কন্ডিশনের খারাপ সিচুয়েশনসকে ছেড়ে দেন, তাহলে কোথাও না কোথাও আপনি আপনার ভেতরে একটা স্যাটিসফ্যাকশনস অনুভব করবেন, যেখানে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার মনটা একটু রেস্ট পেয়েছে। সাক্ষাৎ পরমেশ্বরকে যদি আপনি সমর্পণ করেন আপনার সমস্যাকে, তো উনি সাক্ষাৎ কালক্রমে আপনাকে সমাধান দেন। এটা আমার নিজের জীবনে ঘটেছে, সেই জন্য আমি বলছি আপনাকে। যে কোনো ধরনের বিষয়, যে কোনো ধরনের সমস্যা, সমস্যা এত বড় হতে পারে না, সমস্যা আপনার জীবনের থেকে বড় হতে পারে না। সমস্যা আপনার রাতের ঘুমকে এই জন্যই কেড়ে নিচ্ছে, কারণ সেই সমস্যা নিয়ে আপনি উলঝে পড়েছেন, কিন্তু সমাধান নিয়ে ভাবতে পারছেন না। সমাধান নিয়ে ভাবা মন সর্বদা এই সমস্যার সমাধানের পেছনে মনোযোগ দেয়, কিন্তু এই সমস্যা নিয়ে ভাবা মন বারংবার দৈনন্দিন কাজকে ব্যাহত করে দেয়। তাই চিন্তা ঈশ্বরের প্রতি রাখুন, ওনার প্রতি সমর্পণ করুন, নিজের সমাধানকে বার করবার প্রয়াস করুন। যে বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই বিষয়ের প্রতি মনোযোগ দেন। যে বিষয়ের প্রতি নিয়ন্ত্রণ করতেই পারবেন না, সে বিষয় ভেবে কি দরকার আছে, সে বিষয় ভেবে কি লাভ আছে? ধরুন আপনি কোনো মানুষকে চান যে সেই মানুষটা আমার মতো চলুক, আমার কথা মতো উঠুক, আমার কথা মতো বসুক, আমার মতো আমি যেরকম তার কাছ থেকে ব্যবহার এক্সপেক্ট করি সে সেই রকম ব্যবহার করুক। আপনার হাতে সব কিছু আছে। সাক্ষাৎ পরমাত্মা এই জগৎ সংসারটাকে কি শুধু আপনার ইচ্ছা পূরণের জন্য বানিয়ে রেখে দিয়েছে? কখনোই নয়। আপনাকে বিচার করতে হবে, আপনাকে বুঝতে হবে বিষয়টা, যে কেউই আপনার নিয়ন্ত্রণে নেই, আর আপনি চাইলেই তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তাই আসক্তি ছেড়ে দিন, অ্যাটাচমেন্ট ছেড়ে দিন, ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হন, কারণ একমাত্র সেইখানে ভালোবাসা বর্তমান। বাকি সব জায়গায় কোনো না কোনো স্বার্থ বর্তমান আছে। ওই জন্য ওনাকে বলা হয় যে ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, অর্থাৎ উনি মাতা, উনি পিতা, উনি ভালোবাসা আসল। তো ওনার প্রতি মনোযোগ দাও, এবং এই জীবন সংসারের মধ্যে থেকে এই নিত্য সংঘর্ষের মধ্যে জ্ঞান আহরণ করতে থাকো। যে বিষয় নিজের নিয়ন্ত্রণে নেই সেই বিষয়কে ঈশ্বরের নিয়তি বলে ভেবে রেখো, কারণ যদি সেটা তোমার নিয়ন্ত্রণে থাকতো তাহলে ঈশ্বর তোমাকে দিয়ে সেই সমস্যার সমাধান এমনি করিয়ে দিত। তো যাই হোক, এই দুশ্চিন্তা থেকে মুক্তির একটাই মাত্র উপায় ঈশ্বরের প্রতি সমর্পণ এবং ক্রিয়মান কর্মগুলিকে ঠিকঠাকভাবে করা। সমস্যার সমাধান থাকলে ইমিডিয়েট সমস্যার সমাধান করা, যদি সমস্যার সমাধান না থাকে তাহলে সেই বিষয়টিকে ঈশ্বরের জন্য ছেড়ে দেয়া, কালক্রমে তার সমাধান আপনি বেরিয়ে আসতে বাধ্য। আর যদি কিছু কিছু বেসিক টিপস যদি জানতে চান, তাহলে সিম্পল কথায় বলবো দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণের উপায়। ছোটোখাটোর ওপর দিয়ে বলবো কি, যদি আপনি টেম্পোরারি সময়ের জন্য একটু নিয়ন্ত্রণ করতে চান, তাহলে তার জন্য আপনি ধ্যান অভ্যাস করতে পারেন। ধ্যান, প্রাণায়াম, আসন ইত্যাদি আপনি করতে পারেন। যোগাসন, প্রাণায়াম, ধ্যান ইত্যাদি করার ফলে আমাদের মন একটা নির্দিষ্ট ক্ষেত্র থেকে বেরিয়ে এসে একটু স্থির হয়, যার ফলে আমরা কিছু ভাবনা চিন্তা বা পজিটিভ বিচার আমাদের ভেতরে আনতে পারি। তো যাই হোক, আজ এই ছিল সম্পূর্ণ সলিউশনস এই সমস্ত দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করবার। যদি এই ভিডিও থেকে আপনি এতটুকুনি সহযোগিতা পেয়ে থাকেন, যদি আপনি এতটুকুনি আশ্বাস পেয়ে থাকেন, তাহলে আমার এই ভিডিওটিকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবেন এবং এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে লিখবেন যে আপনার কোন অ্যাডভাইসেসটা সব থেকে বেশি ভালো লেগেছে। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।